শায়মায় কইতরা হালিমায় বর্ণনা করছেন আরেকদিন শায়মায় কুলের মধ্যে নিয়ে একটা পাহাড়ের সাইডে গেছেন। হালিমার বাড়ি যে জায়গায় আসলো তাইফের জমিনও সেই গ্রামের নাম এলাকার নাম হইল বনু সাদ কবিলা। একদিন শায়মায় হয় আমার ভাই দেখি খালি একটা পাহাড়ের দিকে খালি থাকায় আর খালি খালি হাসাহাসি করেন। কুলের মধ্যে নিয়া হইলাম ও ভাই মোহাম্মদ রে হোসেন তুমি তো এখন হতা হইতে পারো 2 বছর ঊর্ধ্বে তোমার বয়স বাইরে আজ কিতা দেখে আসিলাই। ও সময় মোহাম্মদে কইলা ও বোন আজ আমারে আল্লাহ একজন ফরিস্তারে আমারে দেখাইছেন। বলে কোন ফরিস্তা? বলে ফরিস্তা দেখছে জিব্রাইল মাথায় সবুজ পাগড়ি পরনে সাদা কাপড় আমার সঙ্গে আল্লাহ আজকে জিব্রাইলকে পরিচয় করাইলা। সুবহানাল্লাহ 2 বছর বয়সকালে 2 বছর পূর্ণ হওয়ার পরে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হালিমা নিয়ে সমঝাই দিলা নেও 2 বছর তোমার সন্তানকে আমি লালন পালন করছি। বলে অগবন হালিমা আরো কয়টা দিন রাখো মক্কার জমিনে কলেরা বেমার আই গেছে। এই সময় কলেরায় হয়তো আমার মোহাম্মদ রে যদি ফাইলায় জানি না তুমি নেও আরো কয়টা দিন আমার সন্তান ডেরা কিয়া নিও। ওই সময় হালিমা তো সাদিয়া ঘুরাইয়া মক্কা থাকি নিয়ে তাইফর জমিন আরো 2 বছর রাখলা টোটেল হইল গিয়া 4 বছর তাইফর জমিন 4 বছরের জিন্দগি কাটাইলাম। তাইফ থাকি ঘুরিয়ে আসার পরে এইভাবে খেলাধুলা বিভিন্ন জায়গায় ওই বাচ্চারা খেলাধুলা করে আমার নবী যান দেখাত। আর খেলার শেষে দেখা যায় গার্জেন বাবা হলে গার্জেন টকলে সব সন্তান হলার লইয়া যায়। একদিন রাসূলুল্লাহ খান্দি খান্দি ঘর গেলা মা আমিনা প্রশ্ন করলা বাবা মোহাম্মদ রে তুমি খেনে খান্দ খাওয়াই? বলে মা গো খান্দিয়ারও কারণে সব ছেলেরার দেখি গার্জেন বাবা হলে আইয়া লইয়া যায় আমার বাবা নাই জানি তবে আমার বাবা কোথায় আমার বাবার খবর খান দেখতে চাই। ও সময় হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা খান্দন শুনিয়া কইলা ও বাবা মোহাম্মদ রে চিন্তা করিও না তোমার বাবার কবর আমি দেখাইমু তবে ইজাজত লইতে লাগবো আমার শ্বশুরের তোমার দাদার কাছে ইজাজত লইতে লাগবো। আমিনা গিয়া খাতরের বেশে গিয়া কইলা তার শ্বশুর দেব আব্বারে কইলাম কইলাও আব্বা আপনার কাছে একটা পারমিশন চাইয়ার ইজাজত চাইয়ার আমার মোহাম্মদে তার বাবার খবর দেখতে চাই। বাবা এই সময় তিজারতর উদ্দেশ্যে রওনা দিসলা খে বলে আব্দুল্লাহ আর রাস্তাত হঠাৎ বেমার হইয়া মারা গেছলা। ওই সময় রাসূলুল্লাহ মার পেটের মধ্যে ছিলা 6 মাস বয়সকালে তান বাবা জান রে চৌকে দেখ 6 মাস মার পেট থাকা অবস্থায় তান বাবা জান জমিন থাকি বিদায় হয়ে গেলাম। বাপ তো দেখছেন এতিম ও আল্লাহ কোরআনও জানায় আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী আপনারে আমি আল্লাহ এতিম হিসাবে পাইলাম এতিম হিসাবে গ্রহণ করলাম এতিম বানাইলাম। নবী আপনি খান্দিও না সবর করো আমি এতিমের সম্মান মর্যাদা আমি আল্লাহ জমিনে বাড়াইয়া দিছি। আক্কা মৌলানা না আক্কা এতিমের সম্মান মর্যাদা শেয়ার আর নাই নেন এখন আনি দক্ষ ভাইলে সব মৌলানা মানুষ এতিমের সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। এর লাগে দেখি এতিমরে হলেও মায়া করেন দেখো তাই কইলা শ্বশুরের পারমিশন লওয়া লাগবো শ্বশুর বাবার সমতুল্য। আমরার দেশও কিছু কিছু জায়গার তবে সব মহিলা নাই কিছু জায়গার মধ্যে কোনো মহিলা শ্বশুর বলিয়া গণ্য করেন না। শ্বশুরের লাগে দুর্ব্যবহার খারাপ ব্যবহার বইন গজানিয়া রাখিও তুমি একদিন শ্বশুরি বনবাইস তোমার শ্বশুরিরে তুমি সম্মান ঘটায় না তোমার শ্বশুরকে তুমি সম্মান ঘটায় না। একদিন তুমি শ্বশুরি বনবাই তোমার এইভাবে তোমার ছেলের ববে তোমারে কষ্ট দিব দুনিয়ার মধ্যে সেই বদলাইটা তোমার জন্য হইব। এর লাগে শ্বশুর যাদের আসন শ্বশুর অকলরে মায়া করার চেষ্টা করক্কা শ্বশুরি অকলর লাগি ভালো ব্যবহার করক্কা। আর বলে কোনো মহিলা বলে কইবে আমি শ্বশুরিরে কিলা মায়া করতাম শ্বশুরিয়ে তো আমার লাগে লাগালাগি করন এটাও কিছু ভুল ধারণা। আমাদের দেশে আছে কিছু শ্বশুরি অকল গরম গরম শ্বশুরি আসন ছেলের বউ করে আসার পরে মনে করন ইগু বান্দি বেটি ইগুরে নিজের মেয়ে মনে করিয়া ব্যবহার করতা ইগো বান্দি বেটি মনে করিয়া খালি খাম খারাই দইত নাই। কিছু আসুন নানি শ্বশুরি হলে খালি চাইবা খালি খাম ফুটিলেও বেড়া
এগুলো তো মানুষ বা এগুলো তো ইঞ্জিন না, বলে তেল বর্ষি চলতো, ফ্যান চুজ দিছি আস্তারাই চলতো। হ্যাঁ, এগুলো মানুষ, এগুলো লাগি ব্যবহার ভালো হইতো। শ্বশুরে যদি জীবনে টান ছেলের বউর লগে যদি মেয়ে মনে করিয়া তার মেয়ের মতো যদি ব্যবহার করেন, মায়া করেন, মানুষে যদি খান তোমার ছেলের বউ খানো বলে এগো বউ নাই, এগো আমার মেয়ে, মা গো হইয়া মাথা কোয়া, ওগো মা খাম খান্তা করিলাম কা, মা গো ইলা না হলা সুন্দর করিয়া মাতাইলে কোনোদিন ছেলের বউয়ে শ্বশুরি ফালাইতো নাই। সুন্দর করিয়া শ্বশুরে ব্যবহার লাগলে ছেলের বউয়ে কোনোদিন শ্বশুর ফালাইতো নাই। আর তবে কিছু কিছু মহিলা হলাসন যত বালা ব্যবহার করক্কা, সুন্দর করে মাথা কোয়া, এরপরেও শ্বশুর শাশুড়িরে চাই না, যদি ইলা না হোক যদি করিয়া তখন জীবনে বদলা জমিনও তোমার হইব খান দিবাই। শ্বশুরের কাছ থেকে ইজাজত লইয়াম এক কাফেলা বান্ধিয়াম আমিনা ছুটিছন স্বামীর কবর শরীফ দেখা ছেলে সন্তান দেখারে মোহাম্মদ রে। যেই সময় এই জায়গার নাম আসলো, যে জায়গাত নবীজি গেছেন তৈবার সময় মদিনায়, ও জায়গায় যাওয়ার সঙ্গে সঙ্গে ঘুরিয়া আসার সময় হজরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবিলা এক গ্রামের নাম আসলো আবুয়া নামক স্থান। আমিনার ইন্তেকাল হয়ে গেছে জ্বর উঠিয়া, আমিনারে আবুয়া নামক স্থান দফন করিয়া আল্লাহর রসুল এতিমর বেশে মক্কার জমিন তশরিফ আনলাম। জন্ম হওয়ার পরে বাবা কবে দেখলা নাম, বাবা জন্ম হওয়ার পরে বাবার চৌকে দেখলা নাম। 6 বছর বয়সকালে মদিনাত গেছেন বাবার কবর দেখাত, বাবার কবর দেখে ঘুরিয়া আসার সময় মারে আবুয়া নামক স্থান দফন করিয়া আইলা। আরে এতিম, আমার নবীর আল্লাহ এতিম হিসাবে জমিনে পাঠাইলা, কত বড় দুঃখ। আব্দুল মুত্তলিবে খালি কাফেলার অপেক্ষা করটা, হঠাৎ ছায়া দেখেন সারা আইসন কিন্তু আমিনা নাই। ডাক দিলা কইলা, ও আবু লহব, ও হামজা, ও আব্বাস, তোমরা বারো রে, আমার খোবাল বড় ফুড়া। আব্দুল্লাহ জমিন থাকি বিদায় হয়ে গেলা, মোহাম্মদর জন্ম হইল, আমি বড় আদর করলাম, মা আসলা জমিন। আজকে দেখি আর আমার মোহাম্মদর মাও নাই, মাও জমিন থাকি মনে হয় বিদায় হয়ে গেছেন গিয়া। কাফেলারে জিজ্ঞাসা করলা, উম্মে আয়মন একজন মহিলা আসলা, থানারে কইলা গো আমার আমিনা কই, বলে আমিনা আবুয়া নামক স্থান বেশি জ্বর উঠিছিল, আর এই অবস্থায় একদিন অতিবাহিত হয়েছে, বাদে থান মারা গেছেন, আমরা সারা দহন করিয়া আইছি। ও সময় রসুল্লাহর মাথার মধ্যে হাত রাখিয়া গলার মধ্যে রাখিয়া জড়াইয়া আব্দুল মুত্তলিবে তার নাতিরে কুলের মধ্যে নিয়ে খান দিলাম। এইভাবে বয়সটা এই সময় 8 বছর হয়ে গেল। একদিন সারারে জমাইলা সন্তানা দিয়ে হল রে। আব্দুল মুত্তলিবে জমাইয়া কইলা, ও আব্বাস, আব্বাস, আমার নাতিরে আমি সমঝাইতাম খেজিম্মা লইবা সবাও। আব্বাসে কইলা, আমারে দিলাও, বলে না তোমার পরিবার বড়, তুমি ফালিতে পারতাই না, পরিবার বড়, আমার নাতির কষ্ট হইব। হামজা কইলা, আমারে দিলাও, বলে না তুমি বেশি বাইরা থাকো, খালি ব্যবসা বাণিজ্য বণিজ তুমি না। আবু লহবে কইলা, আমারে দিলাও, বলে না তুমি জঙ্গি মানুষ, তুমি একটু শক্ত মানুষ, ব্যবহার তোমার খারাপ, তোমার বউর ব্যবহার খারাপ, তোমার ঘরে আমার নাতি শান্তি পাইতো না, তুমি না। ছোট ছেলে আবু তালিব রে কইলা, ও আবু তালিব, আমি তোমার বাবায় কইয়ার একমাত্র তুমি পারবা আমার নাতিরে তুমি লালন পালন করো, আমি সমঝাইয়া দিলাম। আবু তালিবের দায়িত্বে আব্দুল মুত্তলিবে আল্লাহর রসুল রে দিলা। দেওয়ার পরে বেশি দিন গেল না, আব্দুল মুত্তলিব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলা। আবু তালিবে 4 বছর রসুল্লাহ রে লালন পালন করলা। সুবহানাল্লাহ। 4 বছর মানে 8 থেকে 12 বছর। 4 বছর নবীরে যখন আদর যত্ন করলাম, মায়া করলাম, অত মায়া করছেন আমার বাবায় কইয়া গেছেন বাতিজারে মায়া করিয়া রাখতাম, বলা মায়া করছেন। আবু তালিবর একটা ছেলে সন্তান আসলো, ই ছেলেরে ঘরের বাইরে রুমে রাখতাম, আর বাতিজা মোহাম্মদের তান কুলের মধ্যে বিছনায় রাখতাম। তানার প্রশ্ন করাইল, আবু তালিব তোমার তো মায়া আবুদ ভাই বাতিজার লাগিয়া, তোমার ছেলেরে তুমি দেখি এত মায়া করো না, কারণ গীতা তান ভিতরে হিংসা নাই। ও সময় উঠিয়া কইলে, আমার বাবায় সমঝাইয়া গেছেন বাতিজার প্রতি আমার মায়া, আর আমার বাতিজা নবী বলি একবার প্রকাশিত হইবা, তাই নবী সেও হয়তো সবে জানের না। আমার বাতিজারে হয়তো কোনো দুশ্মনে মারি লাইতে পারে, আমার বাতিজারে আমি মারতে দিতাম নাই, কষ্ট দিতাম নাই। আমার ছেলে মরি গেলে কোনো দুঃখ নাই, ছেলের যদি কোনো জঙ্গলের জন্তু খাইলায় আমার কোনো দুঃখ নাই। কত মায়া, কিন্তু আমরা
ওলামায়া কর্মণি পঞ্চায়েত জি না। আমরার মধ্যে বর্তমানে হিংসা, হানাহানি, ঠেলাঠেলি। হিংসা এমন এক জিনিস, হিংসা দুই তরফ যায়। দুই অবস্থায় হিংসা করা যায় আছে, আর কোনো অবস্থায় হিংসা করতাম না। হিংসার থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। হিংসা যে করে মানুষ ধ্বংস হয়। 1 নম্বর হিংসা হইল ছাত্র জীবনে পড়িতে গিয়া ছাত্রর লাগে কম্পিটিশনে হিংসা করতে পারে। আমি পড়িয়া বালা মার্কে ভাস করতাম, ডিভিশন পাইতাম, 1 নম্বর স্থানে যাইতাম। ছাত্রর লাগে পড়ার ব্যাপারে হিংসা করতে পারে। 2 নম্বর হিংসা হইল আমলের ক্ষেত্রে। গ্রামের অমুক চাচাই দেখিয়া নামাজ পড়িতরা, কোরআন তিলাওয়াত করডা। আমার বাইয়ে দেখি আর আমার তাকি আল্লাহ আল্লাহ বেশি করডা। আমি তাকি আমার লাগা ঘরের বইনে দেখি বেশি নফল নমাজ পড়েন, নফল রোজা রাখেন, তান তাকে আমি বেশি করতাম। এইভাবে আল্লাহ আল্লাহ করতে, ইবাদত বন্দেগী করতে গিয়া যদি হিংসা করন, এই হিংসা জায়েজ আছে। 2 অবস্থায় হিংসা, আর কোনো অবস্থায় হিংসা জায়েজ নাই। আল্লাহর রাসূল আজ থাকি 1500 বছর আগে রাসূলুল্লাহ ঘোষণা দিয়া গেছেন, ও আমার সাহাবীরা জানিয়া রাখিও, হিংসা এমন একটা বস্তু, হিংসায় মানুষের আমলটা ধ্বংস করে। যেটা আমল করবই তা নষ্ট হইব। আর হিংসা মানুষের দিনে দিনে অবনতি হয়, উন্নতি হয় না। আজ গ্রামের অমুক মানুষ ধনী হয়ে যার, তারে কোনো রকমে বাড়ি মারা একটা হিংসা, কেস পড়ে গেছে, ক্রস কেস করাইয়া দুর্বল করে আর হিংসা, অমুক পালা চলে যার হিংসা। এইভাবে যে হিংসা যেটা আছে পুরুষদের মধ্যে আছে, মহিলাদের মধ্যে আছে, আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া দিল তাকে হিংসাটা আমরা সরাইবার চেষ্টা করতাম, দিলটারে পরিষ্কার করার চেষ্টা করতাম। যে মিয়া সাবক, যে আলিম সাবক, মাস্টার হোক, সাধারণ যে কোনো ব্যক্তি ব্যবসায়ী হোক, ঘরের মা বোন হোক, হিংসা করিয়া উন্নত হওয়া যায় না। তাই দিনে দিনে ধ্বংস হইবা। হিংসা জিনিসটা দিল তাকে আমরা সরাই দাম। আর যেই দিন হিংসা সরি যাইব, দিল পরিষ্কার হয়ে যাব, ইলমে মারিফতের দিকে মানুষ আগুয়াই যায়। হিংসা ভিতরে বড়া থাকলে যত কাম করক কাহিন ফিরা কিনলে না আগুয়াইতে পারত না। যেদিন দিল পরিষ্কার হয়ে যাব, দিল সফা হয়ে যাব, ও এইন জানিও আল্লাহর নিকটবর্তী হয়ে গেছেন, আল্লাহর দ্বার লইজন সবে সমান চৌকে চাইবা। কোনো জায়গায় দেখবা ফির সাবে দাবি করুন আমি ফির আমার মানুষে ফির হইন না কেন, আমি ফির, আমার বাবাও ফির আসলে, আমার অমুক ফির আসলে, তা হয় খবর লিয়া দেখবা ফির সাবে দেখবা খালি মিশা মাত হয়। যে মিশা মাতন গুনাহ কবিরা করুন বাবা জানিয়া রাখবা, কোনোদিন ফিরাকি যাইত নাই। ফিরার মধ্যে হিংসা দু নজর, হেন বালা নাই, হেন বালা নাই, অমুক বালা যে পয়সা বেশি দিয়ে বালা, যে বাড়িত মিষ্টি লাও বইয়া লইয়া, যে ফরাস বইয়া লইয়া বালা। এইভাবে লোক যদি থাকে, তার দুনিয়ার পীর মানুষের সামনে পীর, আল্লাহর গেছে তার পীর নাই, আল্লাহর গেছে অলি নাই। আল্লাহর অলি যে ব্যক্তি দেখো, আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি। আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি চিনেন তো আপনারা? তার 3 জন আওলাদ আসলা, এর মধ্যে একজন আওলাদে আল্লাহ আল্লাহ করতে করতে তার জীবন যার গিয়া, তাই আল্লাহ আল্লাহ করতে করতে জীবন কাটাই লাইলা, বিবাহ করতা তাই না ফাউরি লাইছ। আব্দুল কাদের জিলানীর অসংখ্য কিতাব আছে লেখা, তাই বিজ্ঞ একজন জান্নেওয়ালা আলিম। আব্দুল কাদের জিলানীর কিতাব এখানে আমার কাছেও আছে, গুনিয়াতুত তালিবিন, বহুত ভালো এক কিতাব। এই সন্তানের নাম আমি ভুলে গেছি, স্মরণে আন না। তাই না আল্লাহ আল্লাহ করতে করতে বিবাহ করতে এটা ফাউরি দিছো, বুঝবাইছেন নিবা? বিয়ার দেখা যায়, বিয়ার বাই খেয়ালও নাই। হঠাৎ একদিন তানরে বারবার মানুষে কোন বিবাহর কথা আসতে, একদিন আল্লাহরে কইলে, আল্লাহ দিন তো বহুত ফাড়ি দিলাইছি, বিবাহ করতাম পারছি না, ফাউরি লাইছি, খালি আপনারে ভাইবার লাগে, আবু ফাইয়ার নিনা না, ফাইয়ার নিনা না। ও আল্লাহ আমি বিবাহ করতাম, আমার একটা বালা মেয়ে আপনি মিলাইয়া দেও। আল্লাহ উঠিয়া আব্দুল কাদের জিলানীর সেই ছেলেরে উঠিয়া কইলা, তোমার বিয়া এই দুনিয়াত নাই। বুঝবাইছি? পড়লা চিন্তা, দুনিয়াত বিয়া নাই। আল্লাহ আমার বিয়া খানতে বলে, তোমার বিয়া হইলে আখেরাত কিয়ামতের দিন। হইলে আল্লাহ বিয়া করতাম না এখন করাত লাগলাম তো, আল্লাহ এখন দুনিয়াতো নাই। বলে আচ্ছা ঠিক আছে আল্লাহ, দুনিয়াত বিবাহ আমার নাই, আখেরাতো আমার বিবাহ ঠিক আছে। আমি যে মহিলাটারে বিবাহ করতাম, আমি মহিলা দুনিয়াত আসননি বলে, হাম দেখা যাইব নি বলে, না ফুরা দেখতে পারতায় নাই। বলে মেয়েটা কোন জায়গাত আসন, আমার একটু একটা ঠিকানা দিয়া দেও। আল্লাহ কইলে, যাও ফিলিস্তিন থাকি প্রায় আরো
30-32 মাইল দূরে একটা জায়গা, সেই জায়গার মধ্যে একটা পাহাড় পাইবায়, পাহাড়ের সাইডে একটা নদী পাইবায়। আর ও জায়গাত প্রমাণ হইল ও জায়গাত গিয়া তুমি যে মহিলার বিবাহ করতাই ও মহিলার ভাইবা বলে নাম কিতা বলে তার নাম হইল ময়মুনা জঙ্গি। বলে সিনমুখিলা বলে গিয়া দেখবাই বাঘে আর হরিণে কুটুমালা, বাঘে আর হরিণে কুটুমালা কোনোদিন হইব না বলছে জি না। বাঘে হরিণ ভাইয়াল চাইলে রানি শেখাইলি তো তার টিভির দেখা যায় না কি হরিমান বাঘে হরিণ দেখা দুঃখ লাগে দেখিয়া। বাঘর প্রধান খাদ্য হইল হরিণ, হরিণ ডে জেলা খাইতে তার জীবনে তার ভালো লাগে, এইভাবে আর কোনো জন্তু খাইতে তার ভালো লাগে না, এত স্বাদ লাগে ভালো লাগে বাঘর। বলে যে জায়গাত গিয়া দেখবাই বাঘে আর হরিণ একসাথে তারা খেলাধুলা খড্ডা কুটুমালা, ও বনো তুমি ময়মুনা জঙ্গিরে গিয়া ভাইলেইবা দেখি আইও। গেছেন রানা দিছন, হাঁটিয়া যাইতে যাইতে হঠাৎ গিয়া দেখুন একটা নদীর ঘাট, ওভার তাকি হফারন নদী ফাড়ি দিয়া হরিণ যাইতা পানি, বাঘে তার ফিটিত করিয়া হরিণ দে হফার লইয়া যার। সুবহানাল্লাহ। হইলারে ও নো ভাইমু হইল ইতা কিতা মামেলা বুঝবার ক্ষমতা নাই আল্লাহর ইদা। হরিণে বাঘ বুয়া লিয়া যার, খাইতো সর বুয়া লিয়া যার হফারনে। ও তালাশ করা আরম্ভ হর নাস্তা দেখুন একজন মহিলা জঙ্গলর ফাতা দিয়ে আস্তা শরীর ডাকা, শরীর দেখবার ক্ষমতা নাই, খালি জঙ্গলের ফাতা দিয়ে শরীর ডাকা। নিকটে গেছেন মাতিতা সুযোগ পাইত্রা না ডরাইত্রা, সালাম দিলা হইলা আপনি খে, হইতে জবাব নাই। 3 বার হওয়ার পরে একটা জবাব আইল, হইলা আপনি খে আপনার পরিচয় দেন, আপনি হইতে কি আইসন ই জায়গাত? বলে আমি আল্লাহর হুকুমে আইছি, আমি আপনার লাগি দেখা করাতে আইছি। ইরাকর জমিন আব্দুল কাদের শুনছন্নি আমার বাবা বড় পীর সাহেব আসলাম, আমার বাবা ও অলি আসলা, ও আমি তান একজন ছেলে, আমি বহু বছর হয়ে গেল জীবনটা কাটাই লাইলাম, বিবাহ করতাম খেয়াল করলাম আল্লাহ আমার এখন বুঝিন বিবাহ দুনিয়াত নাই, কিয়ামতর দিন বুঝি ময়মুনা জঙ্গির লাগি আমার বিবাহ হইব, আপনি ময়মুনা জঙ্গি নিয়ে আপনি আমার খুব পছান। বলে হা। বলে তোরা আমার দেখা দেও সাইন? বলে না দেখা দিতাম না। বলে একটা বার দেখা দিলা তোমারে আমি কিয়ামতর দিন বালা করি পরিচয় পাইম। বলে না, আল্লাহ যেহেতু দুনিয়াত তোমারে আমারে বিশেষ করিয়া তোমারে আমারে বিবাহ ধার্য করছেন না, আল্লাহ বিবাহ দিতে দিছেন না, মিলাইছেন না, কিয়ামতর দিন 2 জনের বিবাহ হইব, 2 জনে দেখা সাক্ষাৎ কর্ম, তুমি আমারে আর দেখার ব্যাপারে আর কইও না। বলে আচ্ছা দেখো তাই সাইটটা আরো মাথাইটা মাতিয়া মাত লওয়া যায়নি। আচ্ছা খো সাইন দেবা দেখা দিও না গবন, তোমার কাছে একটা জিনিস জানতে চান, ইটা ব্যাপার কিতা বুঝলাম না, বাঘে হরিণ ধরিয়া খাইলা কিন্তু বাঘে দেখি হরিণ দে বইয়া হফার লইয়া যাক। বলে ও আল্লাহর বন্দারে, আল্লাহ ইটা আল্লাহর লীলা খেলা বুঝবার ক্ষমতা নাই, আল্লাহ খেনে করছেন তা জানন, আল্লাহ বাঘ দিয়ে হরিণ বয়ানের ইটা আল্লাহ জানন, খেনে আল্লাহ তোমার আমার বিয়া দুনিয়ার জমিন রাখলা না, কোন কারণে আল্লাহ কিয়ামতর দিন বিয়া ধার্য করলাম, এর লাগে তা ব্যাপারে আর কোনো প্রশ্নর কোনো দরকার নাই। আল্লাহ এমন এক জাত চাইলে তো দুনিয়াত বিয়া দিতে পারন না, দিয়া কইত্রা কিয়ামতর দিন বিবাহ, তে আল্লাহ ইতাও পারন বাগর পিটিত করি হরিণ দে বয়াও নিতে পারন। সুবহানাল্লাহ। যার জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান হিংসা যে জিনিস যেটা আছে এটা দূর হইতো আমরা দিল তাকিয়া। হিংসা যত সময় পর্যন্ত দিল তাকি সরছে না, মানুষের কলবর বেমার যেখান আছে, জঙ্গার যেখান আছে, এই জঙ্গার না ছুটিলে কিন্তু বালা জিনিসের স্থান পাইতো না, আল্লাহ আল্লাহ করতে মজা পাইতো না, আল্লাহ আল্লাহ করে মানুষ আগ্রহিতে পারত না। আল্লাহর বন্দেগান 12 বছর বয়সকালে আবু তালিবে উঠিয়া কইলা, একদিন তার বাতিজারে কইলা, বাতিজা তুমি তাকো জাগাত, আমি একবার তিজারতের উদ্দেশ্যে যাইতাম শাম, মানে সিরিয়াত, শাম সিরিয়া তিজারত যাইতাম, টাকা পয়সা হাত থেকে ছাড়ি গেছে, বাবা দিয়া গেছলা, তোমারে আমি আদর যত্ন করলাম, লালন পালন করলাম রে বাতিজা, ও বাতিজা তুমি তোমার আমি বাড়িতে রাখিয়া যাই মগে, আমি তিজারত মানে গিয়াই গিয়ে একবার তুমি বাড়িতে থাকো, আল্লাহর রসুলে মানিয়া নিলা না, হইলা না, ও চাচা আপনি আমার লগে লইয়া যাক, আমার থইয়া যাইবা না, আমি একটা বার সিরিয়া খান দেখতাম চাই। ও তাই কাফেলা লইলা 51 জন, টোটেল রসুল্লাহ সহ 51 জন,
লইয়া কাফেলা লইয়া রওনা দিছন। আবু তালিবে রসুলুল্লাহর বয়স তখন 12 বছর, মক্কার থেকে রওনা দিছন। যাইতে যাইতে প্রায় 82 মাইল যাওয়ার পরে, সিরিয়ার যাইবার আগে 82 কিলোমিটার না মাইল যাওয়ার পরে আরও 30-32 মাইল আগে, শাম যাইবার 30-32 মাইল আগে জায়গার নাম হইল মফরুক। সেই জায়গায় একটা বাজারও আছে। ও মফরুক নামক স্থানে এক ব্যক্তি আছেন, সেই ব্যক্তির নাম হইল হবিরা পাদ্রি। এই না আলিম হবিরা পাদ্রি। রাস্তার মধ্যে একটা দেখছেন এক কাফেলা আইসেন। ওই সময় তাই দম লাগাইলাম, হইলা আপনারা হই তাকে আইসন বলে মক্কা তাকে যে হই যাইতাম বলে সিরিয়ার যাইতাম বলে আচ্ছা ঠিক আছে। আমার নাম হইল হবিরা পাদ্রি। আমি আজ প্রায় 24 বছর থাকি খালি অপেক্ষা করি আর এই রাস্তার দিকে কাফেলা যাইতে সময় আমি নিয়ে দাওয়াত খাওয়াই। আজ আমি তোমাদের সামান্য মেহমানদারি করতাম। বুধ বাইতরানি মেহমানদারি করা নবীর সুন্নত। তা আমি মেহমানদারি করতাম 24 বছর থাকি রে বা কত কাফেলা যায়, যে কাফেলা যায় যে জমাত যায় আমি আনিয়া দাওয়াত খাওয়াই। সুবহান। কাফেলার মধ্যে দেখুন একজন মানুষ ছোট সরিয়া এক জায়গাত মরা গাছও গিয়ে যান দিছো হে রসুল্লাহ। সারা বড় মানুষ তাই ছোট শরম করবো না? শরম করবো, করতো। কারণ ছোটে বড়র কাছে আদব রাখতো। বর্তমান যুগের সময়ে আদব কিছু কমছে। আগে আগে আমরা ছোটবেলা চাষা দেখলে চাষার দ্বারও গেছি না, বড় ভাইয়ের দ্বারও গিয়ে আড্ডাও দিছি না, মুরব্বী দেখছি দ্বারও গেছি না। এখন ছোট ছোট ছেলেরা দেখবা বড় মানুষের লাগি বেজান হাসি ঠাট্টা করতাম। বড় মানুষের দ্বারও গিয়া নানান দাঁত মাতিত্রা বাচ্চাইন তোর আদব আখলাক জমিনও কিছু কমে গেছে গিয়া বাবারে। এর লাগে আল্লাহ রসুলের ছোটো থাকতে তার আদবও আসলো। চাচার দ্বারও হোক বড় মানুষের দ্বারও বই আড্ডা দিতা না, এটা আদব। বড় মানুষের দ্বারও ছোটো ছোটো বাচ্চানতে যুবক ভাই আনতে বড় মানুষের লাগে আউরি আড্ডা দেওয়া যেটা আউরি মাথা যেটা সেটা হইয়া থাকছে গিয়া বেয়াদবি। ও হবিরা উঠিয়া কইলা আপনার কাফেলার মধ্যে সর্দার গায়ে বলে ও এই আবু তালিব। বলে আপনি আবু তালিব নি? বলে বলে আপনার পুত্র আপনার বংশ? বলে আমার বংশ কুরাইশ বংশ। বলে আচ্ছা তে আপনার বাবার নাম? বলে বাবার নাম আব্দুল মুত্তলিব। বলে কই যাইতা? বলে তিজারতের উদ্দেশ্যে সিরিয়াত যাইতাম। বলে আচ্ছা যাইতা তো ঠিক আছে, তবে আমি এলাম গিয়া হবিরা পাদ্রি তওরাত জবুর ইঞ্জিল 3খান কিতাব পড়েছি, আরও সহিফায়ে নূহ এওখানও পড়েছি। তা ফড়াত পাইলাম তৌরিত জবুর ইঞ্জিল কুরআনও পাইলাম যে আখেরি জবানার নবী একজন শেষ নবী জমিনত তশরিফ আনবা আর ও রাস্তায় তাই একবার সিরিয়াত যাইবা। আমি ও কিতাবও পাইয়া অপেক্ষায় 24 বছর থাকিয়া। সুবহানাল্লাহ।